সর্বনিম্ন পাপ হলো এটা। এগুলো কোরআন এবং হাদিসের মধ্যে সুদের ব্যাপারে যে ধমকি এবং হুমকি দেওয়া হয়েছে তার আলোচনা। এখন সামাজিক যে সমস্ত ক্ষতি এবং সামাজিক যে সমস্ত নষ্ট দিকগুলো সুদের মাধ্যমে তৈরি হয়, এক নম্বর হলো মানুষের চারিত্রিক অবক্ষয়। কোনো ব্যক্তি যখন সুদ গ্রহণ করে তখন সেই তার এই সুদের টাকা দিয়ে যখন ভক্ষণ করে, সেই সুদের টাকা যখন ভক্ষণ করে এবং তার পরিবার পরিচালনা করে, তখন তার পরিবারের মধ্যে এই সুদের টাকা দিয়ে কোনো বরকত হয় না। সে নামাজি ব্যক্তি হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, কিন্তু তার নামাজে যদিও ফরজিয়ত আদায় হয়ে যায়, কিন্তু তার নামাজ কবুল হয় না। এটা আরেকজনের, এটা আমার কাছে দিছে। যে ব্যক্তি সুদ গ্রহণ করে সে সুদের টাকা দেওয়ার জন্য বিভিন্ন হারাম পন্থা অবলম্বন করে। সম্পদ অর্জনের ক্ষেত্রে সে কোনো ধরনের হালাল পন্থা এবং হারাম পন্থা বাছে না, বরং সে যেভাবে সম্পদ উপার্জন করা যায় সেভাবে সম্পদ উপার্জন করতে চেষ্টা করে। আজকে দেখা যায় মসজিদের প্রথম কাতারে নামাজ পড়া মুসল্লি, মসজিদের সেক্রেটারি কিংবা মসজিদের সভাপতি, তিনি সুদ খাচ্ছেন, সুদ দিচ্ছেন, সুদ গ্রহণ করছেন এবং সুদ দিচ্ছেন। আমার প্রশ্ন হলো, তাহলে আপনার নামাজ পড়া, আপনার যাকাত দেওয়া, আপনার রোজা রাখা কি ফায়দা দিবে যদি আপনি একজন সুদখোর হন, যদি আপনি একজন সুদ দাতা হন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করুন। অতঃপর আসলো বর্তমান সমাজের মধ্যে প্রচলিত কিছু সুদের নাম, যেগুলো নাম তো ভালো কিন্তু চালিয়ে দেওয়া হচ্ছে সুদের নামে। তার মধ্যে থেকে সমাজের সকল শ্রেণীর মধ্যে প্রচলিত একটি নাম হচ্ছে কিস্তি। আজকে সমাজের মধ্যে মানুষ বিভিন্ন ব্যাংক থেকে কিস্তি গ্রহণ করছে, অর্থাৎ নির্দিষ্ট মেয়াদে অল্প অল্প টাকা করে সে ঋণ পরিশোধ করবে এবং সে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে সে তার গৃহীত ঋণ হতে সামান্য কিছু বাড়িয়ে দেবে। এখন কথা হলো, শরীয়তের মধ্যে এই ঋণ গ্রহণ এবং টাকার বিনিময়ে টাকাকে বাড়তি নেওয়াকে সুদ বলা হয়েছে। বর্তমান সমাজে মানুষ মনে করে যে কিস্তি এটা সুদ না, টাকার বিনিময়ে টাকার কিস্তি সুদ না, বরং এটা একটি জায়েজ পদ্ধতি মানুষ মনে করে। অথচ শরীয়তের মধ্যে টাকার বিনিময়ে টাকার কিস্তি গ্রহণ করাও একটি সুদ। তা কোনো জায়েজ পদ্ধতি নয়, বরং এটাও একটি সুদ, যাকে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য মুসলমানদের সম্মুখে পেশ করা হয়েছে, যাতে মুসলমানগণ তার দিকে আকৃষ্ট হয়ে তা গ্রহণ করে এবং মুসলমানদের চারিত্রিক অবক্ষয়, ঈমানি অবক্ষয় দেখা যায়। এখন এর প্রতিকার কি? এর প্রতিকার, এক নম্বর প্রতিকার হলো, আপনি কাউকে কর্জে হাসানা দিতে পারেন, কর্জে হাসানা গ্রহণ করতে পারেন, অথবা আপনি টাকার বিনিময়ে টাকার কিস্তি না নিয়ে আপনি যে কাজের বিনিময়ে যে কাজ করার জন্য কিস্তি গ্রহণ করছেন সেই কাজটা আপনি যার থেকে কিস্তি নেবেন তাকে দিয়ে করিয়ে নিন। অতঃপর তার থেকে আপনি সেই সার্ভিসটা গ্রহণ করুন। সেই সার্ভিসটা আপনি যখন তার থেকে গ্রহণ করবেন তখন আপনি তার থেকে সেই সার্ভিসের ক্রেতা হচ্ছেন এবং আপনি ক্রেতা হিসাবে, সেই বিক্রেতা হিসাবে আপনারা কম বেশি লেনদেন করতে পারবেন। এটা হচ্ছে সোজাই সমাধান। এবং বর্তমানে সমাজে আরেকটি প্রচলিত সুদের নাম হচ্ছে ব্যাংকের মধ্যে টাকা জমা রেখে বাৎসরিক লাভ গ্রহণ করা, ব্যাংকের মধ্যে টাকা জমা রেখে বাৎসরিক মুনাফা গ্রহণ করা। যদিও ব্যাংকওয়ালারা আপনাকে বলে যেটা মুনাফা, ব্যাংক আপনার পক্ষ থেকে কোনো একটা জায়গায় ব্যবসা করে সেই মুনাফা অর্জন করছে। এখন আমার জানার বিষয় হলো, যদি ব্যাংক আপনার টাকা দিয়ে কোথাও ব্যবসায় খাটিয়ে মুনাফা অর্জন করেই থাকে, তাহলে বিশ্বের মধ্যে এমন কোন ব্যবসা আছে যে ব্যবসার মধ্যে শুধু লাভই হচ্ছে, কোনো লস হচ্ছে না? শরীয়তের নিয়ম হলো, যদি আপনি কোথাও থেকে লাভ গ্রহণ করে থাকেন বা করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনি সেখানে লসেরও অংশীদার হবেন, আপনি সেখানে লস থেকেও লাভ নিতে হবে। এটা হচ্ছে শরীয়তের নিয়ম। এখন আমাদের বর্তমানে প্রচলিত ব্যাংকিং সিস্টেমের মধ্যে শুধু আপনাকে লাভের দিচ্ছে কিন্তু কোনো লসের হার দিচ্ছে না, তাহলে এটা বোঝা গেল যে এটা এক ধরনের সুদই আপনাকে দিচ্ছে। ব্যাংকে থেকে যারা লোন নিচ্ছে তারাও ব্যাংকে সুদ দিচ্ছে, আর ব্যাংক আপনার টাকা অন্যকে লোন
মুশারাকা পদ্ধতিতে শরীক হবেন অথবা মুদারাবা পদ্ধতিতে শরীক হবেন। যদি আপনি ব্যাংকের সাথে মুশারাকা পদ্ধতিতে শরীক হন, তাহলে ব্যাংক আপনার টাকা যেখানে খাটাচ্ছে, যে ব্যবসায় খাটাচ্ছে, সেই ব্যবসার পরিপূর্ণ ডিটেলস, সেই ব্যবসার পরিপূর্ণ নিয়ম নীতি, কোথায় ব্যবসা করছে, কিভাবে ব্যবসা করছে, কি ব্যবসা করছে, সব আপনাকে জানাতে হবে, সব আপনাকে সুদ বর্ণনা করতে হবে এবং সেই ব্যবসার সমস্ত লাভ এবং লোকসানের ভাগিদার আপনি হতে হবে। অথবা আপনি কোথাও নিজের টাকা নিজে খরচ করে মুদারাবা করলেন, আপনি হলেন রব্বুল মাল, আপনি হলেন মালের মালিক এবং বাকি ব্যাংক হলো তার পক্ষ থেকে উকিল অথবা ব্যাংক হলো তার পক্ষ থেকে মুজারিম, যে আপনার টাকা দিয়ে ব্যবসা করছে। এখন আপনি মুজারিম হিসাবে আপনার একটা পার্সেন্টেজ থাকবে, আপনার একটা লাভের অংশ থাকবে, যেই লাভের অংশ যেমন থাকবে তেমনি লাভের অংশ থাকবে। শরীয়তের মধ্যে এই দুই পদ্ধতি ছাড়া অন্য যত পদ্ধতিতে আপনি লাভ গ্রহণ করছেন, আপনার তো লোকসান থাকছে না, তাহলে এটাই হলো সুদ। আজকে বর্তমানে মানুষ ব্যাংকের মধ্যে রেখে টাকা বছর কি বছর রেখে দেয় এবং মনে করে ব্যাংক তো আমাকে লাভ দিচ্ছে কোথাও ব্যবসা করে, কিন্তু মানুষ এটা করছেন বুঝতে পারছে না যে আজকে মানুষ শুধু লাভ খাচ্ছে না, বরং সুদও খাচ্ছে। ব্যাংক তো আপনাকে বলছে না যে সে কোথায় আপনার টাকা খরচ করছে, কোথা থেকে টাকা গ্রহণ করছে। সুতরাং বোঝা গেল আপনি ব্যাংক থেকে লাভ গ্রহণ করছেন না, বরং লাভের নামে সুদ গ্রহণ করছেন, সুদ খাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে বাঁচা এবং সুদ পরিহার করা এবং সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের সুদ থেকে মুক্তির তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।